আমরা সবাই এসেছি কেআইবি কনভেনশন হলে। এখানে হাউ টু বি এ গ্লোবাল পাবলিক স্পিকার এই প্রোগ্রামটাতে আমরা সবাই জয়েন করেছি। তো এখানে আমরা সবাই কিন্তু একটা কমন উদ্দেশ্যে জয়েন করেছি যে আমরা আমাদের পাবলিক স্পিকিং দক্ষতাটাকে ইমপ্রুভ করতে চাই। জনসম্মুখে কথা বলা কিন্তু টাফ, সবার বেলা কিন্তু সেটা হয় না। আমি কিন্তু 27 বছর মার্কেটিং এ আছি, আমি কিন্তু অল টাইম কথা বলি, আমি স্টেজে কথা বলি, আমার টিম নিয়ে কথা বলি। তারপরেও জানি যে আমার ভিতরে যে আমিটা আছে, আমিটা আমাকে বাধা সৃষ্টি করে। ওকে, এটা সবার মধ্যে আছে। পাবলিক, আমি জানি যে মৃত্যুর চেয়ে বড় একটা ভয়ঙ্কর পাবলিক স্পেসে কথা বলা। পাবলিক স্পেসে কথা বলা আমি মনে করি এটা অনেক ভয়ঙ্কর একটা কাজ, এটা সবার দ্বারা হয় না। আমি মনে করি আমার ভিতরে অনেক জড়তা আছে এবং আমি একা আসি নেই, আমার সাথে আমার কিছু কলিগ আছে, আমার সাথে যারা অনলাইনে বিজনেস করে, আমার সাথে জব করে, আমি তাদেরকেও সাথে করে নিয়ে এসেছি। আজকে প্রোগ্রামে 7-8 জন আমার সাথে এসেছেন। আলহামদুলিল্লাহ, আমার কাছে খুব ভালো লাগছে প্রোগ্রামে এসে। আমার নিজের ভিতরে যে জড়তাটুকু আছে আমি ফিল করি, সেই জড়তাগুলো এই প্রোগ্রামের মাধ্যমে আমি বিলিভ করি যে এত স্কিল লোক তারা কিছু গাইডলাইন করলে আমার জড়তাটা কেটে যাবে, আমি এটা বিলিভ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একজন সরকারি কর্মচারী, কিন্তু এখন না, আমি এখন রিটায়ার্ড পারসন। দীর্ঘদিন আমি এই পথে জার্নি করেছি এবং আমার জার্নিটা খারাপ ছিল না। তবে জার্নি করার পরে আমি যখন রিটায়ার্ড করলাম তখন আমার যে অসহায়ত্বটা, আমার যে নিরবচ্ছিন্ন একটা অসহায়ত্ব অবস্থাটা, এটাকে উত্তরণ করার জন্য আমি ভাবলাম যে আমার কিছু করা দরকার। দেন আমি একটা ডাইরেকশনিং বিজনেসের সাথে জড়িত হয়েছি এবং ওইখানে আমি দেখলাম যে আসলে মানুষ এবং মানুষের সঙ্গে মানুষকে কত উন্নত এবং কত প্রাঞ্জল করে, মানুষের মনোবল কত চাঙ্গা করে। আমি দেখলাম যে না, এখন আমার অসহায়ত্ব লাগে না। আল্লাহ যে কদিন আমাকে বাঁচিয়ে রেখেছেন, ইনশাল্লাহ এইভাবে যদি আমি সুন্দর একটা সঙ্গে চলতে পারি, তাহলে হয়তো আমি ভালো একটা কিছু অন্ততপক্ষে এই মাটি এবং মায়ের জন্য কিছু করে যেতে পারবো, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং আমি প্রত্যাশা করি পরবর্তী প্রজন্ম যারা আসবে আমাকে দেখে শিখবে যে একটা 70+ ইয়ার্স বছরের একটা লোক কি সুন্দরভাবে পাবলিক সেক্টরে কথা বলে এবং তার থেকে অনেক কিছু শিখার আছে। এটাই আমার জীবনের সবচেয়ে স্মরণীয় এবং বরণীয় যেন একটা দিন হয়ে থাকে, এই আশাবাদ আমি ব্যক্ত করছি আপনার সামনে। এবং আমি বলবো যে আমাদের বয়সী যারা, আপনারা ঘরে বসে থাকেন না, আপনারা ঘরে বসে থেকে আপনাদের যে এনার্জিটা, এই এনার্জিটা নষ্ট করবেন না। আপনারা ছুটে আসেন, চলে আসেন। যেরকম ছুটি দিয়েছিলেন আপনি স্কুল লাইফে তরুণের মতো খেলার মাঠে, ছুটি গিয়েছিলেন আপনি খোলা মাঠে, আপনি দৌড়াইতেন আপনার বন্ধু বান্ধব নিয়ে, বিরাট পরিসরে সাঁতার কাটতেন আপনি পুকুর পুষ্কনিতে, এবং হাডুডু দাঁড়িয়ে বাঁধা এইসব খেলাগুলা খেলছি। আমরা কি ভুলে গেছি? না, ভুলে যায়নি। আসলে ওইগুলি আবার ফিরে আসা দরকার। তাইলে কিন্তু আমরা একটা নির্ধারিত গণ্ডিতে থেকে শুধু পালিত মোরগের মতো দিন আমরা যে এইভাবে ফুলে ফেপে যাচ্ছি, এতে করে আমার প্রজন্ম পরবর্তী টাইমে কিন্তু বেশি দিন লঙ্ঘার করতে, আর এই লঙ্ঘার করতে পারবে না বলে আমাদেরকে প্রকৃতিতে চলে আসতে হবে এবং প্রকৃতি আমাদেরকে যা দিবে এটাই কিন্তু আমাদেরকে বরণ করে নিতে হবে। এটাই কিন্তু আমাদের জীবন চলার পথে সুন্দর একটা পথ এবং পাথ হয়ে থাকবে। পাবলিক স্পিকিং আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। পাবলিক স্পিকিং ছাড়া আসলে সামনে আগানো যায় না। আমি একজন স্পেশাল এডুকেটর, পাশাপাশি আমি একজন উদ্যোক্তা এবং আমি ডিজিটাল মার্কেটিং এর সাথে জড়িত আছি। সবকিছুতেই আসলে কথা বলাটা একটা বিশেষ মানে অগ্রাধিকার পায়। তো আমি মনে করি যে এইটা সবারই গুরুত্ব দেওয়া উচিত। আমরা যখন ছোট ছিলাম আমরা কিন্তু রিডিং করতাম, যারা আমাদেরকে রিডিং করাতো, যার জন্য কিন্তু আমরা মানে সবার সামনে কিন্তু কথা বলার একটা অভ্যাস হতো। এখন যেটা হচ্ছে যে আমরা রিডিং করি না, আমরা সিলেবাস পড়ছি, আমরা গাইড করছি, আমরা সংক্ষিপ্ত করে নিয়ে আসছি লেখাপড়াটা, যার জন্য হয় কি আমাদের কিন্তু ওই দক্ষতাটা এখন একদম জিরো, যে আমরা সবার সামনে কথা বলতে পারছি। তো আমার মনে হয় যে এই দক্ষতাটা সবার জন্যই দরকার, বিশেষ করে যারা নিজেকে এগিয়ে নিতে চায়। আর প্রতিটা মানুষের মধ্যে এই এগিয়ে নেওয়ার দক্ষতাটা থাকা দরকার আমি মনে করি।
তো আজকে আমি এখানে এসেছি, অনেক দক্ষ স্পিকার আছে এখানে, তাদের কৌশলগুলো এবং তাদের কথাগুলো থেকে আমি অনেক কিছুই নিতে চাই, কারণ ডিজিটাল মার্কেটিং ক্ষেত্রে আমার সামনে এগিয়ে যাওয়ার একটা প্ল্যান আছে। আর এই প্ল্যান থেকেই আসলে নিজেকে আমি এগিয়ে নেওয়ার জন্য আমি এখানে এসেছি। পাশাপাশি আমার যে স্পেশাল স্টুডেন্টরা আছে বা আমার যে উদ্যোগ আছে, সেই উদ্যোগকে আমি সামনে নিতে চাই। এই সবকিছু মিলিয়ে আসলে আমার এখানে আসা। অনেক ধন্যবাদ আপনাকে।